হ্যালো স্টুডেন্টস, ইংলিশ উইথ অরিজিৎ স্যার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। আশা করছি তোমরা খুব ভালো আছো। তো আজকের এই ক্লাসে আমরা পড়ব ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের র্যাপিড রিডার বই থেকে একটি গল্প, যেটি হলো দ্য ম্যান হু উইজ টু বি পারফেক্ট। এই গল্পটি লিখেছেন লাল বিহারী দে এবং এই গল্পটি নেওয়া হয়েছে লাল বিহারী দের লেখা একটি বই থেকে, সেটি হলো দ্য ফোকটেলস অফ বেঙ্গল। ঠিক আছে, এছাড়াও তোমাদের বাকি যে দুটি গল্প রয়েছে র্যাপিড রিডার বইয়ের, এ গোস্টলি ওয়াইফ অ্যান্ড দ্য গোস্ট ব্রাহ্মণ, এই দুটিও কিন্তু লাল বিহারী দের লেখা এবং ওই একই বই থেকে নেওয়া হয়েছে দ্য ফোকটেলস অফ বেঙ্গল। ঠিক আছে, তো এই ভিডিওগুলিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে, তোমরা অবশ্যই একবার চ্যানেলে গিয়ে ভিডিওগুলি দেখে নিতে পারো। এছাড়াও ক্লাস 11-এর ইংরেজি পাঠ্য বইয়ের যে কবিতা গল্পগুলি রয়েছে সেগুলির ভিডিও রয়েছে এই চ্যানেলে আপলোড করা, তোমরা অবশ্যই দেখে নিও ভিডিওগুলি। তো চলো, তো আজকে আমরা পড়ব দ্য ম্যান হু উইজ টু বি পারফেক্ট এই গল্পটি। তো দেখো, বলেছে ওয়ান্স অন এ টাইম আ রিলিজিয়াস মেন্ডিক্যান্ট কেম টু এ কিং হু হ্যাড নো ইস্যু। তাহলে কোনো এক সময়ে আর রিলিজিয়াস মেন্ডিক্যান্ট, দেখো রিলিজিয়াস কথাটা মনে হচ্ছে ধার্মিক, আর মেন্ডিক্যান্ট কথাটা মনে হচ্ছে ভিক্ষুক। ঠিক আছে, একজন ভিক্ষাজীবী সন্ন্যাসী বা ভিক্ষুককে বলা হয় মেন্ডিক্যান্ট। ঠিক আছে, তাহলে কোনো এক সময়ে এক ধার্মিক ভিক্ষুক কেম টু আ কিং, একজন রাজার কাছে এসেছিলেন, হু হ্যাড নো ইস্যু। ইস্যু মনে হচ্ছে চিলড্রেন, অর্থাৎ সন্তান সন্ততি, যে রাজার কোনো সন্তান সন্ততি ছিল না। অ্যান্ড সেড টু হিম, এবং এসে সেই রাজাকে বলেছিলেন, অ্যাজ ইউ আর অ্যাংসিয়াস টু হ্যাভ আ সন, যেহেতু আপনি এক পুত্র পাওয়ার জন্য উৎকণ্ঠিত। অ্যাংসিয়াস কথাটা মনে হচ্ছে উদ্বিগ্ন বা উৎকণ্ঠিত। আই ক্যান গিভ টু দ্য কুইন আ ড্রাগ, আমি রানীকে একটা ওষুধ দিতে পারি। এখানে ড্রাগ মানে হচ্ছে ওষুধ, মেডিসিন। বাই সোয়ালোয়িং হুইচ, যেটা সেবন করে, সোয়ালো করা মানে সেবন করা বা গিলে খাওয়া। সি উইল গিভ বার্থ টু টুইন সন্স, তিনি যমজ পুত্রের জন্ম দেবেন। যে ওষুধটা খেলে তিনি টুইন সন্সের জন্ম দেবেন। টুইন সন্স মানে হচ্ছে যমজ পুত্রের। বাট আই উইল গিভ দ্য মেডিসিন অন দিস কন্ডিশন, কিন্তু আমি এই ওষুধটা এই শর্তে দেব যে, দ্যাট অফ দোজ টুইন্স, যে ওই দুই যমজ পুত্রের মধ্য থেকে, ইউ উইল গিভ ওয়ান টু মি, আপনাকে একজনকে আমাকে দিয়ে দিতে হবে। দুটো যমজ পুত্রের মধ্য থেকে বা সন্তানের মধ্য থেকে একজন সন্তানকে আমাকে দিতে হবে। অ্যান্ড কিপ দ্য আদার ইয়োর সেলফ, আর অন্যজনকে আপনি আপনার কাছে রাখবেন। বোঝা গেল কি শর্তে ওষুধটা দিতে চাইলো। তারপরে দেখো, দ্য কিং থট দ্য কন্ডিশন সামহাট হার্ড, রাজা ভাবলেন এই শর্তটা বেশ কিছুটা কঠিন, তাই না? দুই সন্তানের মধ্য থেকে একজনকে দিয়ে দেওয়াটা খুব কঠিন, তাই না? কোন সন্তানকে তিনি দেবেন সেটা ডিসিশন নেওয়াটা একটা খুবই বড় সমস্যার বিষয়। তাই রাজার মনে হলো যে এই শর্তটা একটু কঠিন শর্ত হয়ে গেল। বাট অ্যাজ হি ওয়াজ অ্যাংসিয়াস টু হ্যাভ আ সন, যেহেতু তিনি অত্যন্ত উৎকণ্ঠিত বা উদ্বিগ্ন ছিলেন একজন সন্তান পেতে, কেন না, টু বিয়ার হিজ নেম, অর্থাৎ তার বংশকে রক্ষা করার জন্য। এখানে বিয়ার হিজ নেম মানে হচ্ছে বিয়ার হিজ ফ্যামিলি হেরিটেজ আর কি বলতে পারি আমরা, তার যে বংশ সেই বংশ রক্ষা করার জন্য। অ্যান্ড ইনহেরিট হিজ ওয়েলথ অ্যান্ড কিংডম, এবং তার যে সম্পদ এবং তার যে কিংডম মানে রাজত্ব, সেটার উত্তরাধিকার হিসেবে। ইনহেরিট করা মনে হচ্ছে উত্তরাধিকার সূত্রে পাওয়া, অর্থাৎ রাজার যে সম্পদ, তার যে রাজত্ব, সেটার একজন উত্তরাধিকারীর দরকার। তাই সব কিছু ভেবেচিন্তে হি অ্যাট লাস্ট অ্যাগ্রিড টু দ্য টার্মস, তিনি কিন্তু অবশেষে ওই শর্তেই রাজি হয়ে গেলেন। তারপরে কি বলেছে, দ্য টুইন ব্রাদার্স বিকেম 1 year old, 2 years old, 3 years old, 4 years old, 5 years old, and still the mendicant did not appear to claim his share. সেই যমজ দুই ভাই, অর্থাৎ সেই ওষুধ সেবন করে রাজার দুই যমজ পুত্র সন্তান হয়েছিল, এবং সেই যমজ ভাইদের বয়স 1 বছর হলো, 2 বছর হলো, 3 বছর হলো, 4 বছর হলো, 5 বছর হলো, কিন্তু তারপরেও কিন্তু সেই ভিক্ষুক, সেই মেন্ডিক্যান্ট বা সেই ভিক্ষুক, তার শেয়ার বা তার যে অংশ, তার যে ভাগ, এখানে তার অংশ বা ভাগ বলতে ওই একটি সন্তান রাজার,
সেটা দাবি করার জন্য তিনি কিন্তু এলেন না। ঠিক আছে, মানে বছরের পর বছর কেটে যেতে থাকলো, কিন্তু সেই ভিক্ষুক তার অংশ বা তার যে ভাগ সেটা দাবি করার জন্য, অর্থাৎ রাজার এক পুত্রকে নেবার জন্য কিন্তু এলেন না। দ্য কিং অ্যান্ড কুইন দেয়ারফোর থট দ্যাট দ্য মেন্ডিক্যান্ট হু ওয়াজ ওল্ড ওয়াজ ডেড অ্যান্ড ডিসমিসড অল ফিয়ার্স ফ্রম দেয়ার মাইন্ডস। তো কি বললো? দ্য কিং অ্যান্ড দ্য কুইন দেয়ারফোর থট, রাজা এবং রানী সেহেতু ভাবলেন, দ্যাট দ্য মেন্ডিক্যান্ট হু ওয়াজ ওল্ড, যে ওই ভিক্ষুক যিনি ছিলেন বয়স্ক, ওয়াজ ডেড, তিনি হয়তো মারা গেছেন। অ্যান্ড সেই কারণে ডিসমিসড অল ফিয়ার্স ফ্রম দেয়ার হেডস, তারা তাদের মাথা থেকে বা তারা তাদের মন থেকে সমস্ত যে দুশ্চিন্তাগুলো বা ভয়গুলো সেইগুলো সব ত্যাগ করলেন। তারা মানে অনেকটা মানে কি বলবো, মানে নিশ্চিন্ত হয়ে গেলেন যে হয়তো আর মেন্ডিক্যান্ট আসবেন না, ভিক্ষুক আসবেন না তাদের এক সন্তানকে চাইতে। বাট দ্য মেন্ডিক্যান্ট ওয়াজ নট ডেড, কিন্তু সেই ভিক্ষুক মারা যাননি, বাট লিভিং, কিন্তু তিনি বেঁচে ছিলেন। হি ওয়াজ কাউন্টিং দ্য ইয়ার্স কেয়ারফুলি, তিনি সযত্নে বছরগুলো গুনছিলেন। মানে তিনি আর কি একটা নির্দিষ্ট সময় পর বা নির্দিষ্ট একটা বছর পর তিনি আসবেন সেটা তিনি জানতেন, এবং সেই হেতু তিনি কিন্তু বছরগুলো গুনছিলেন। দ্য ইয়াং প্রিন্সেস ওয়ার পুট আন্ডার টিউটর্স, সেই যুবক রাজপুত্রদেরকে গৃহশিক্ষকদের কাছে দেওয়া হলো, মানে পড়াশোনার জন্য। অ্যান্ড মেড র্যাপিড প্রোগ্রেস ইন লার্নিং, এবং তারা তাদের পড়াশোনায় বা শিক্ষায় খুব দ্রুত উন্নতিও করলো। অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য আর্টস অফ রাইডিং অ্যান্ড শুটিং উইথ দ্য বো, এবং সেই সঙ্গে সঙ্গে মানে ঘোড়ায় চড়া ক্ষেত্রে এবং তীরধনুক চালানোর ক্ষেত্রেও তারা কিন্তু যথেষ্ট পারদর্শী হয়ে উঠল। পড়াশোনার পাশাপাশি ঘোড়ার পিঠে চড়া, তীরধনুক নিক্ষেপ করা বা ধনুক থেকে তীর নিক্ষেপ করা, এই যে আর্টগুলো, যেহেতু একজন রাজার সন্তান তাদেরকে তো এই আর্টগুলোও শিখতে হবে, তো তারা কিন্তু যথেষ্ট পারদর্শী হয়ে উঠল। অ্যান্ড অ্যাজ দে ওয়ার আনকমনলি হ্যান্ডসাম, এবং যেহেতু তারা ছিল মানে অসাধারণ সুন্দর বা সুদর্শন, কমনলি মনে হচ্ছে সাধারণ, আর আনকমনলি মনে হচ্ছে অসাধারণ, সুদর্শন ছিল। দে ওয়ার অ্যাডমায়ার্ড বাই অল দ্য পিপল, সমস্ত লোকেরাই কিন্তু তাদেরকে প্রশংসা করত। অ্যাডমায়ার করা মানে প্রশংসা করত। হোয়েন দ্য প্রিন্সেস ওয়ার 16 years old, যখন সেই রাজপুত্রদের বয়স 16 বছর পূর্ণ হলো, দ্য মেন্ডিক্যান্ট মেড হিজ অ্যাপিয়ারেন্স অ্যাট দ্য প্যালেস গেট, সেই বৃদ্ধ ভিক্ষুক রাজপ্রাসাদের দরজায় আবির্ভূত হলেন। বোঝা গেল তাহলে কত বছর বয়সে এলেন না, যখন রাজপুত্রদের বয়স 16 বছর পূর্ণ হলো। অ্যান্ড ডিম্যান্ডেড দ্য ফুলফিলমেন্ট অফ দ্য কিংস প্রমিস, এবং তিনি রাজার প্রতিশ্রুতি পূরণ করবার দাবি জানালেন। রাজা যে তাকে প্রমিস করেছিলেন যে একটা পুত্র তাকে দিয়ে দেবেন, সেই প্রতিশ্রুতি পূরণ করার দাবি জানালেন, মানে তার রাজার একটা সন্তানকে তিনি চাইলেন। দ্য হার্টস অফ দ্য কিং অ্যান্ড দ্য কুইন ওয়ার ড্রাইড আপ উইদিন দেম, রাজা এবং রানীর হৃদয় ভিতরে ভিতরে শুকিয়ে গেল যখনই মেন্ডিক্যান্টকে দেখেছে তখনই, এবং যখন তার শেয়ার সে দাবি করেছে তখন রাজা রানী কিন্তু ভেতরে ভেতরে শুকিয়ে গেল। দে হ্যাড থট দ্যাট দ্য মেন্ডিক্যান্ট ওয়াজ নো মোর ইন দ্য ল্যান্ড অফ দ্য লিভিং, তারা ভেবেছিলেন যে এই ভিক্ষুক আর ইহজগতে নেই। ল্যান্ড অফ দ্য লিভিং মানে হচ্ছে ইহজগতে নেই বা বেঁচে নেই। But what was their surprise when they saw him standing at the gate in flesh and blood, কিন্তু তারা খুবই বিস্মিত হলেন যখন তারা দেখলেন যে ভিক্ষুক রক্ত মাংসের শরীরে দরজায় দাঁড়িয়ে আছেন। ঠিক আছে, ফ্লেশ অ্যান্ড ব্লাড মানে হচ্ছে রক্ত মাংসের শরীর নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। তারা তো কিন্তু প্রচণ্ড অবাক হলেন। অ্যান্ড ডিম্যান্ডিং ওয়ান অফ দ্য ইয়াং প্রিন্সেসেস ফর হিমসেলফ, এবং যুবক রাজপুত্রদের একজনকে তিনি নিজের জন্য দাবি করলেন যে দুই পুত্রের মধ্য থেকে বা দুই রাজপুত্রের মধ্য থেকে একজনকে আমাকে দিয়ে দাও। দ্য কিং অ্যান্ড দ্য কুইন ওয়্যার প্লাঞ্জড ইনটু এ সি অফ গ্রিভ, রাজা এবং রানী যেন একটা দুঃখের সাগরে নিমজ্জিত হলেন। প্লাঞ্জ মানে হচ্ছে নিমজ্জিত হলেন, আর সি অফ গ্রিভ মানে হচ্ছে দুঃখের সাগরে তারা দুজনে নিমজ্জিত হলেন, মানে প্রচণ্ড রকমভাবে স্যাড বা দুঃখিত হয়ে পড়লেন, গ্রিপ স্ট্রিকেন হয়ে পড়লেন। দেয়ার ওয়াজ নাথিং ফর ইট হাউএভার বাট টু পার্ট উইথ ওয়ান অফ দ্য প্রিন্সেসেস,
বলছে যে যাই হোক, একজন রাজপুত্রের সঙ্গে বিচ্ছেদ হওয়া ছাড়া আর কোনো উপায় কিন্তু ছিল না। এই যে বললো দেয়ার ওয়াজ নাথিং ফর ইট, মানে দেয়ার ওয়াজ নাথিং টু ডু আর কি, মানে কিছুই করার উপায় ছিল না, বাট টু পার্ট উইথ ওয়ান অফ দ্য প্রিন্সেসেস, একজন রাজপুত্র থেকে মানে বিচ্ছেদ হওয়া ছাড়া। যেহেতু কথা দেওয়া রয়েছে, কথা রাখতে তো হবেই, রাজা কথা দিয়েছে বলে কথা, তাহলে সেই কথা বা সেই প্রতিশ্রুতি তো রাখতেই হবে, তাই আর কোনো উপায় নেই। ফর দ্য মেন্ডিক্যান্ট মাইট by his curse turned into ashes not only both of the princesses but also the king, queen, palace and the whole of the kingdom to boot. আরও একটা ভয় কি আছে না, ইনি একজন মেন্ডিক্যান্ট, একজন মানে ধার্মিক ভিক্ষুক, তার একটা বিশেষ হয়তো পাওয়ার রয়েছে, তো তার সেই পাওয়ার দিয়ে তিনি কি করতে পারেন না, এই যে বলেছে দেখো বাই হিজ কার্স, তাঁর অভিশাপের দ্বারা টার্ন ইনটু অ্যাসেস, অর্থাৎ তিনি মানে ভস্য করে দিতে পারেন নট অনলি বোথ দ্য প্রিন্সেসেস, কেবলমাত্র দুই রাজপুত্রকেই নয়, বাট অলসো দ্য কিং, কুইন, প্যালেস অ্যান্ড দ্য হোল কিংডম, রাজাকে, রানীকে, রাজপ্রাসাদটাকে এবং সমগ্র রাজত্বকে তিনি কিন্তু চাইলেই তার অভিশাপ দিয়ে ভস্যে পরিণত করতে পারেন। তাহলে সেই ভয়টাও রয়েছে। বাট হুইচ ওয়ান ওয়াজ টু বি গিভেন অ্যাওয়ে, কিন্তু কাকে দেওয়া হবে, দুই রাজপুত্রের মধ্য থেকে কাকে সেই ভিক্ষুককে দেওয়া হবে, এটা নিয়ে একটা কিন্তু সমস্যা। দ্য ওয়ান ওয়াজ অ্যাজ ডিয়ার অ্যাজ দ্য আদার, দুজনেই ছিল সমান প্রিয়, তাই না, দুই সন্তানই ছিল রাজা রানীর কাছে সমান প্রিয়। এ ফিয়ারফুল স্ট্রাগল অ্যারোজ ইন দ্য হার্টস অফ দ্য কিং অ্যান্ড দ্য কুইন, রাজা রানীর মধ্যে এক ভয়ঙ্কর দ্বন্দ্ব সৃষ্টি হলো। এই যে ফিয়ারফুল স্ট্রাগল কথাটা মনে হচ্ছে কি, মানে এক ভয়ঙ্কর দ্বন্দ্ব তৈরি হলো যে কোন সন্তানকে আমরা দেব। ইচ অফ দ্য টু প্রিন্সেসেস, ঠিক আছে, সরি বলেছে অ্যাজ ফর দ্য ইয়াং প্রিন্সেসেস, অর্থাৎ সেই দুই রাজপুত্রের প্রত্যেককেই, হ্যাঁ, ইচ অফ দেম সেড, তারা প্রত্যেককেই বলল আই উইল গো, আই উইল গো, অর্থাৎ আমি যাব, আমি যাব, দুজনেই বলছে আমি যাব। দ্য ইয়াঙ্গার ওয়ান সেড টু দ্য এল্ডার, ছোট রাজপুত্র বড় রাজপুত্রকে বলল ইউ আর ওল্ডার, তুমি হলে আমার চেয়ে বড়, ইফ অনলি বাই আ ফিউ মিনিটস, যদিও সেটা হয়তো কয়েক মিনিটেরই হবে, ইউ আর দ্য প্রাইড অফ মাই ফাদার, তুমি হলে আমার বাবার গর্ব, ইউ রিমেইন অ্যাট হোম, তুমি বাড়িতে থাকো, আই উইল গো উইথ দ্য মেন্ডিক্যান্ট, আমি যাব ভিক্ষুকের সঙ্গে। এটা কে বলল না, ছোট রাজপুত্র বড় রাজপুত্রকে বলল যে তুমি আমার থেকে কয়েক মিনিটের হলেও বড়, সেই জন্য তুমি হলে আমার বাবার গর্ব, তুমি বাড়িতে থাকো, আমি যাচ্ছি। দ্য এল্ডার সেড টু দ্য ইয়াঙ্গার, তখন বড় রাজপুত্র ছোট রাজপুত্রকে বলল ইউ আর ইয়াঙ্গার দ্যান আই অ্যাম, তুমি হলে আমার চাইতে ছোট, ইউ আর দ্য জয় অফ মাই মাদার, তুমি হলে আমার মায়ের আনন্দ, ইউ রিমেন অ্যাট হোম, তুমি বাড়িতে থাকো, আই উইল গো উইথ দ্য মেন্ডিক্যান্ট, আমি যাব ওই ভিক্ষুকের সঙ্গে। আফটার এ গ্রেট ডিল অফ ইয়ে অ্যান্ড নেই, অর্থাৎ বেশ অনেকটা হ্যাঁ নায়ের পর, অনেকক্ষণ ধরে হ্যাঁ না চলার পর, ইয়ে অ্যান্ড নেই মানে হচ্ছে ইয়েস অ্যান্ড নো, অর্থাৎ অনেকক্ষণ ধরে হ্যাঁ না পর্ব চলার পরে, আফটার এ গ্রেট ডিল অফ মোর্নিং অ্যান্ড ল্যামেন্টেশন, বেশ অনেকক্ষণ ধরে শোক বিলাপ এই সমস্ত চলবার পর, দেখো মোর্নিং মানেও হচ্ছে কি বিলাপ করা, ল্যামেন্টেশন মানেও বিলাপ বা শোক করা, তাহলে অনেকক্ষণ ধরে শোক বিলাপ এই সমস্ত পর্ব চলার পর, আফটার দ্য কুইন হ্যাড ওয়েটেড হার ক্লোথস উইথ হার টিয়ার্স, এবং যখন রানী মানে কেঁদে কেঁদে তার মানে পোশাক ভিজিয়ে ফেলেছেন আর কি, তারপরে এই যে ওয়েটেড হার ক্লোথস, ওয়েটেড মানে হচ্ছে ভিজিয়ে ফেলেছেন, রানী তার চোখের জল দিয়ে যখন তার পোশাক তার ভিজিয়ে ফেলেছেন, তারপর দ্য এল্ডার প্রিন্স ওয়াজ লেট গো উইথ দ্য মেন্ডিক্যান্ট, ঠিক আছে, বড় রাজপুত্রকে ভিক্ষুকের সঙ্গে যেতে দেওয়া হলো। বাট বিফোর দ্য প্রিন্স লেফট হিজ ফাদার্স রুফ, কিন্তু রাজপুত্র তার বাবার আশ্রয় ছেড়ে যাবার পূর্বে, এখানে ফাদার্স রুফ মানে হচ্ছে বাবার আশ্রয় ছেড়ে যাবার পূর্বে, হি প্ল্যান্টেড উইথ হিজ ওন হ্যান্ডস, তিনি তার নিজের হাতে রোপণ করে গেলেন এ ট্রি, একটি গাছ, ইন দ্য কোর্টইয়ার্ড, অর্থাৎ উঠোনে, অফ দ্য প্যালেস, রাজপ্রাসাদের উঠোনে নিজের হাতে একটি বৃক্ষরোপণ করে গেলেন। অ্যান্ড সোয়েড টু হিজ প্যারেন্টস অ্যান্ড ব্রাদার, এবং তার বাবা মাকে এবং ভাতাকে বলল দিস ট্রি ইজ মাই লাইফ, এই গাছটিই হলো আমার জীবন।
When you see the tree green and fresh, যখন দেখবে যে এই গাছটি সবুজ এবং সতেজ আছে, then know that, তখন জানবে যে it is well with me, যে মানে আমিও ভালো আছি। When you see the tree fade in some parts, যখন তোমরা দেখবে যে গাছটার কিছুটা অংশ বিবর্ণ হয়ে গেছে, then know that, তখন জানবে বা বুঝবে যে I am in an ill case, যে আমি মানে খারাপ অবস্থায় রয়েছি, খুব একটা ভালো নেই। And when you see the whole tree frayed, আর যখন তোমরা দেখবে যে পুরো গাছটাই বিবর্ণ হয়ে গেছে, then know that, তখন জানবে যে I am dead and gone, আমি মারা গেছি। Then kissing and embracing the king and the queen and his brother, he followed the mendicant. তারপর রাজা, রানী এবং তার ভাইকে চুম্বন এবং আলিঙ্গন করে সে ভিক্ষুককে অনুসরণ করলো। দেখো এখানে এমব্রাসিং মানে হচ্ছে আলিঙ্গন করা, কিসিং মানে চুম্বন করা, ঠিক আছে, আর ফলো মানে হচ্ছে অনুসরণ করা। তাহলে সবাইকে চুম্বন করে আলিঙ্গন করে সে কিন্তু অবশেষে ওই ভিক্ষুককে অনুসরণ করলো। As the mendicant and the prince were wending their way towards the forest, যখন সেই মেন্ডিক্যান্ট এবং সেই অর্থাৎ সেই ভিক্ষুক এবং রাজপুত্র যখন ওয়েন্ডিং দেয়ার ওয়ে, ওয়েন্ডিং মানে হচ্ছে কী বলবো, মানে ধীর গতিতে ধীর পদক্ষেপে টুয়ার্ড যাওয়া আর কি, ধীর পদক্ষেপে যাচ্ছিল টুয়ার্ডস দ্য ফরেস্ট, অর্থাৎ জঙ্গলের পথে যখন তারা যাচ্ছিল, দে স সাম ডগস whelps অন দ্য রোড সাইড, তখন তারা মানে রাস্তার ধারে কয়েকটা কুকুরের শাবককে দেখতে পেল। ডগস whelps মনে হচ্ছে যেটাকে আমরা পাপি বলি অ্যাকচুয়ালি, মানে কুকুর ছানাকে দেখতে পেল রাস্তার পাশে। One of the whelps said to its dam, একটা কুকুরছানা তার মাকে বলল, এখানে ড্যাম কথাটা মনে হচ্ছে মাদার, একটা কুকুরছানা তার মাকে বলল, মাদার, মা, আই উইশ টু গো উইথ দ্যাট হ্যান্ডসাম ইয়াং ম্যান, আমি ওই সুদর্শন যুবকটির সঙ্গে যেতে চাই, হু মাস্ট বি আ প্রিন্স, যে অবশ্যই একজন রাজপুত্র হবে। দ্য ড্যাম সেড, মা বলল, গো, যা। And the prince gladly took the puppy as his companion, এবং রাজপুত্র অত্যন্ত আনন্দের সঙ্গে সেই কুকুরছানাটিকে তার সঙ্গী করে নিল। They had not gone far, তারা খুব একটা দূরে যায়নি এমন সময়, when upon a tree, যখন একটি গাছের ওপরে on the road side, অর্থাৎ রাস্তার ধারে, they saw a hawk and its young ones, তারা দেখতে পেল একটি বাজ পাখি এবং তার ছানাদেরকে। কিছুটা দূরে গিয়েই আবার একটা রাস্তার ধারে গাছে তারা একটা বাজ পাখি এবং তার ছানাদেরকে দেখতে পেল। ওয়ান অফ দ্য ইয়াং ওয়ান সেইড টু ইটস ড্যাম, একটা বাজ পাখির ছানা তার মাকে বলল, মাদার, আই উইশ টু গো উইথ দ্যাট হ্যান্ডসাম ইয়াং ম্যান, ওই একই কথা যে মা, আমি ওই সুদর্শন যুবকটির সঙ্গে যেতে চাই, তরুণ যুবকটির সঙ্গে, হু মাস্ট বি দ্য সন অফ আ কিং, যে অবশ্যই একজন রাজপুত্র হবে। দ্য হক শেড, তখন সেই বাজ পাখির মাটি বলল, গো, যাও। অ্যান্ড দ্য প্রিন্স গ্ল্যাডলি টুক দ্য ইয়াং হক অ্যাজ হিজ কম্প্যানিয়ন, এবং রাজপুত্র অত্যন্ত আনন্দের সঙ্গে সেই বাজ পাখির বাচ্চাটিকে তার সঙ্গী করে নিল। সো দ্য মেন্ডিক্যান্ট, দ্য প্রিন্স উইথ দ্য পাপি অ্যান্ড দ্য ইয়াং হক ওয়েন্ট অন দেয়ার জার্নি, তাই সেই ভিক্ষুক, রাজপুত্র এবং সেই কুকুরছানা এবং বাজ পাখির বাচ্চাটিকে সঙ্গে নিয়ে তারা কিন্তু তাদের পথে এগিয়ে গেল। At last they went into the depth of the forest, far away from the houses of the men. অবশেষে তারা মানুষের বাসস্থান ছাড়িয়ে বহু দূরে জঙ্গলের গভীরে পৌঁছালো। হয়ার, যেখানে they stopped before a hut thatched with leaves, তারা গিয়ে থামলো পাতা দিয়ে ছাওয়া একটি কুটিরের সামনে। ঠিক আছে, হাট মানে কুটির, আর থ্যাচড মানে হচ্ছে মানে ছাওয়া, লিভস মানে পাতা, পাতা দিয়ে ছাওয়া একটি কুটিরের সামনে গিয়ে তারা অবশেষে থামলো। দ্যাট ওয়াজ দ্য মেন্ডিক্যান্ট সেল, এটি ছিল ওই ভিক্ষুকের কুটির। সেল মানে হচ্ছে এখানে কুটির বা হাট। দ্য মেন্ডিক্যান্ট সেই টু দ্য প্রিন্স, ভিক্ষুক রাজপুত্রকে বললেন, ইউ আর টু লিভ ইন দিস হাট উইথ মি, তোমাকে এই কুটিরে আমার সঙ্গে বাস করতে হবে। ইউর চিপ ওয়ার্ক উইল বি, তোমার প্রধান কাজ হবে টু কাল ফ্লাওয়ার্স ফ্রম দ্য ফরেস্ট ফর মাই ডিভোশনস। কাল মানে হচ্ছে এখানে মানে কালেক্ট বলতে পারি আমরা,
অর্থাৎ ফুল সংগ্রহ করা ফ্রম দ্য ফরেস্ট, জঙ্গল থেকে, ফর মাই ডিভোশন, আমার উপাসনার জন্য জঙ্গল থেকে ফুল সংগ্রহ করা হবে তোমার প্রধান কাজ। ইউ ক্যান গো অন এভরি সাইড এক্সেপ্ট দ্য নর্থ, তুমি উত্তর দিক ছাড়া যেদিকে খুশি যেতে পারো। তাহলে একটা সতর্কতা করে দিচ্ছে যে উত্তর দিকে বাদ দিয়ে তুমি যেদিকে খুশি যেতে পারো। ইফ ইউ গো টুয়ার্ডস দ্য নর্থ, যদি তুমি উত্তর দিকে যাও, ইভিল উইল বিটাইড ইউ, তোমার বিপদ নেমে আসবে আর কি। ইভিল মানে হচ্ছে এখানে ডেঞ্জার আর কি, বিপদ, আর বিটাইড মানে হচ্ছে ঘটা, হ্যাপেন, তোমার বিপদ ঘটবে। ইউ ক্যান ইট হোয়াট এভার ফ্রুট অর রুট ইউ লাইক, তোমার যা ফল মূল খাবার ইচ্ছে যাবে বা মন যাবে, পছন্দ হবে, তুমি তাই খাবে। অ্যান্ড ফর ইউর ড্রিঙ্ক, আর তোমার পানীয় জল হিসেবে, ইউ উইল গেট ইট ফ্রম দ্য ব্রুক, তুমি নদী থেকে সেই জল, পানীয় জল তোমার পেয়ে যাবে। দ্য প্রিন্স ডিসলাইকড নিদার দ্য প্লেস নর হিজ ওয়ার্ক, রাজপুত্রের তার সেই জায়গাটা বা তার কাজ কোনোটাই অপছন্দ হলো না। তার মানে রাজপুত্রের দুটোই পছন্দ হলো, ওই স্থানটা পছন্দ হলো আর তার যে কাজ তাকে দেয়া হলো সেই কাজটাও তার পছন্দ হলো। অ্যাট ডন, ভোরের বেলা, হি ইউজ টু কাল ফ্লাওয়ার্স ইন দ্য ফরেস্ট, সে জঙ্গল থেকে ফুল সংগ্রহ করে নিয়ে আসে। অ্যান্ড গেভ দেম টু দ্য মেন্ডিক্যান্ট, এবং সেগুলো সে ওই ভিক্ষুককে দেয়। আফটার হুইচ, যার পর, দ্য মেন্ডিক্যান্ট ওয়েন্ট অ্যাওয়ে সাম হোয়ার দ্য হোল ডে, সেই ভিক্ষুক সারা দিনের জন্য কোথাও একটা চলে যায়। অ্যান্ড ডিড নট রিটার্ন টিল সানডাউন, এবং সূর্যাস্ত না হওয়া পর্যন্ত ফিরে আসে না। আমরা যখন গল্পটা পরের দিকে পড়ব দেখতে পাবো যে এই মেন্ডিক্যান্ট সারাদিন কোথায় চলে যায় না, কাছেই একটা কালী মন্দির আছে, যে কালী মন্দিরে গিয়ে কিন্তু সে মানে কি করে, মা কালীর উপাসনা করে। ঠিক আছে, এটা আমরা পরে জানতে পারবো। সো দ্য প্রিন্স হ্যাড দ্য হোল ডে টু হিমসেলফ, তাই রাজপুত্র মানে সারাদিন মানে নিজের সঙ্গেই থাকে বা নিজের মতো করে সময় কাটাতে পারে, সারাদিন সে একা একাই থাকে। হি ইউজ টু ওয়াক অ্যাবাউট ইন দ্য ফরেস্ট উইথ হিজ টু কম্প্যানিয়ন্স, দ্য পাপি অ্যান্ড দ্য ইয়াং হক, সে তার দুই সঙ্গী ওই কুকুরছানা এবং বাজপাখির ছানাটিকে নিয়ে জঙ্গলের মধ্যে হেঁটে বেড়াতো। ঠিক আছে। হি ইউজ টু শুট অ্যারোজ অ্যাট দ্য ডিয়ার, সে হরিণদের দিকে তীর নিক্ষেপ করত। অফ হুইচ দেয়ার ওয়াজ এ গ্রেট নাম্বার, এবং জঙ্গলে হরিণও ছিল অনেক, জঙ্গলে অনেক হরিণ ছিল। অ্যান্ড দাস মেড দ্য বেস্ট অফ হিজ টাইম, এবং এইভাবে সে তার সময়ের সবচেয়ে ভালো ব্যবহার করত, সময়টাকে বেশ ভালোভাবে সে ব্যবহার করত। ওয়ান ডে, একদিন, অ্যাজ হি পিয়ার্স আ স্ট্যাগ উইথ অ্যান অ্যারো, যখন সে তীর দিয়ে একটি পুরুষ হরিণকে বিদ্ধ করলো। পিয়ার্সড মানে হচ্ছে বিদ্ধ করেছিল, আর স্ট্যাগ মানে হচ্ছে মেল ডিয়ার, পুরুষ হরিণ। তাহলে একদিন যখন সে তীর দিয়ে একটি পুরুষ হরিণকে বিদ্ধ করেছিল, দ্য উন্ডেড স্ট্যাগ, সেই আহত হরিণটি, র্যান টুয়ার্ডস দ্য নর্থ, উত্তর দিকে দৌড়ে গিয়েছিল। অ্যান্ড দ্য প্রিন্স, এবং রাজপুত্র, নট থিঙ্কিং অফ দ্য মেন্ডিক্যান্টস বিহেস্ট, এখানে বিহেস্ট মানে হচ্ছে তার যে মানে আদেশ বা কমান্ড, অর্থাৎ নট থিঙ্কিং অফ দ্য মেন্ডিক্যান্টস বিহেস্ট, অর্থাৎ সেই ভিক্ষুকের আদেশের কথা না ভেবেই, ফলোড দ্য স্ট্যাগ, হরিণটিকে অনুসরণ করলো। হুইচ এন্টার্ড ইনটু আ ফাইন লুকিং হাউস, এবং সেই হরিণটি গিয়ে প্রবেশ করলো একটি সুন্দর দেখতে বাড়ির মধ্যে। দ্যাট স্টুড ক্লোজ বাই, যে বাড়িটি কাছাকাছি ছিল, কাছাকাছি থাকা একটি সুন্দর দেখতে বাড়ির মধ্যে গিয়ে প্রবেশ করলো। দ্য প্রিন্স এন্টার্ড, রাজপুত্রও প্রবেশ করলো। বাট ইনস্টেড অফ ফাইন্ডিং দ্য ডিয়ার, কিন্তু হরিণটিকে দেখার পরিবর্তে সে দেখল আ ইয়াং ওম্যান অফ ম্যাচলেস বিউটি, এক অপূর্ব সুন্দর দেখতে মহিলাকে, সিটিং নিয়ার দ্য ডোর, যিনি বসে রয়েছেন দরজার কাছেই, উইথ এ ডাইস টেবিল সেট বিফোর হার, তার সামনে একটি পাশা খেলার কাষ্ঠফলক সামনে সাজিয়ে রেখে। ডাইস টেবিল মানে হচ্ছে পাশা খেলার কাষ্ঠফলককে বলা হচ্ছে ডাইস টেবিল। তাহলে বোঝা গেল ব্যাপারটা, যে সেই হরিণটিকে ফলো করতে করতে
প্রিন্সও কিন্তু রাজপুত্রও কিন্তু সেই বাড়িটির মধ্যে প্রবেশ করলো এবং সে প্রবেশ করে হরিণটিকে দেখতে পেল না, বরং সে দেখতে পেল এক অপূর্ব সুন্দরী বা স্বর্গীয় সুন্দরী একটি মহিলা, যিনি তার দরজার কাছে পাশা খেলার যে কাষ্ঠ ফলক তার সামনে সাজিয়ে রেখে বসে রয়েছেন। বোঝা গেছে? দ্য প্রিন্স ওয়াজ রুটেড টু দ্য স্পট হোয়াইল হি অ্যাডমায়ার্ড দ্য হেভেন বর্ন বিউটি অফ দ্য লেডি। কি বলেছে না, রাজপুত্র সেই স্থানে আটকে গেল। দ্য প্রিন্স ওয়াজ রুটেড টু দ্য স্পট, এখানে রুটেড মানে হচ্ছে আটকে যাওয়া, সেই জায়গাতেই আটকে গেলেন। হোয়াইল যখন, হি অ্যাডমায়ার্ড অর্থাৎ তিনি প্রশংসা করছিলেন, দ্য হেভেন বর্ন বিউটি অফ দ্য লেডি, সেই মহিলার স্বর্গীয় সৌন্দর্যের। কাম ইন স্ট্রেঞ্জার সেইড দ্য লেডি, ভেতরে এসো আগন্তুক, মহিলাটি বলল। চান্স হ্যাজ ব্রট ইউ হিয়ার, অদৃষ্ট তোমাকে এখানে নিয়ে এসেছে। চান্স মানে হচ্ছে এখানে ফেট, ফেট হ্যাজ ব্রট ইউ হিয়ার, ভাগ্য বা অদৃষ্ট তোমাকে এখানে নিয়ে এসেছে। বাট ডোন্ট গো অ্যাওয়ে উইদাউট হ্যাভিং উইথ মি আ গেম অফ ডাইস, কিন্তু আমার সাথে একবার পাশা না খেলে কিন্তু চলে যেও না, ঠিক আছে? আমার সাথে একবার পাশা না খেলে চলে যেও না। দ্য প্রিন্স গ্ল্যাডলি অ্যাগ্রিড টু দ্য প্রপোজাল, রাজপুত্র আনন্দের সঙ্গে এই প্রস্তাবে রাজি হয়ে গেল। রাজপুত্র ভাবছে যে ভালোই একবার পাশা খেলা হবে এত সুন্দরী এক মহিলার সঙ্গে। সে তো আদৌ জানতো না যে আসল রহস্যটা কি, যে এই সুন্দরী মহিলা আসলে কোনো মহিলা নাকি অন্য কিছু। সে আনন্দে খেলতে রাজি হয়ে গেছে। অ্যাজ ইট ওয়াজ আ গেম অফ রিস্ক, যেহেতু এটি ছিল একটি ঝুঁকিপূর্ণ খেলা, দে অ্যাগ্রিড দ্যাট, তারা সহমত হলো যে ইফ দ্য প্রিন্স লস্ট দ্য গেম, যদি রাজপুত্র সেই খেলায় হেরে যায়, হি শুড গিভ হিজ ইয়াং হক টু দ্য লেডি, সে সেই মহিলাকে তার বাজ পাখির ছানাটা দিয়ে দেবে। অ্যান্ড দ্যাট ইফ দ্য লেডি লস্ট ইট, আর যদি মহিলাটি পরাজিত হয়, she should give to the prince a young hawk just like that of the prince, সে রাজপুত্রের বাজ পাখির ছানাটির মতোই দেখতে আর একটি ছানা কিন্তু রাজপুত্রকে দেবে। তাহলে এই কন্ডিশনে তারা প্রথমবারের জন্য খেলতে শুরু করলো। দ্য লেডি ওন দ্য গেম, মহিলাটি খেলায় জয়লাভ করলো। she therefore took the princess's young hawk, তাই সে রাজপুত্রের ওই বাজ পাখির ছানাটিকে নিয়ে নিল। অ্যান্ড কেপ্ট ইট ইন এ হোল কভার্ড উইথ এ প্ল্যাঙ্ক, এবং কাঠের তক্তা দিয়ে ঢাকা একটি গর্তের মধ্যে সে কিন্তু সেই বাজ পাখির ছানাটিকে রেখে দিল। প্ল্যাঙ্ক মানে হচ্ছে কাঠের তক্তা। দ্য প্রিন্স অফার্ড টু প্লে আ সেকেন্ড টাইম, রাজপুত্র দ্বিতীয়বার খেলার প্রস্তাব দিল। যেহেতু হেরে গেছে প্রথমবার, একটা লজ্জার বিষয়, সেজন্য দ্বিতীয়বার খেলার প্রস্তাব দিচ্ছে। অ্যান্ড দ্য লেডি অ্যাগ্রিং টু ইট, এবং সেই মহিলা তাতে রাজি হলে দে ফেল টু ইট এগেন, তারা আবার খেলতে লাগলো। অন দ্য কন্ডিশন দ্যাট, এই শর্তে যে ইফ দ্য লেডি ওন দ্য গেম, যে যদি মহিলাটি খেলায় জয়লাভ করে, শি শুড টেক দ্য প্রিন্সেসেস পাপি, সে তাহলে রাজপুত্রের ওই কুকুর ছানাটিকে নিয়ে নেবে। অ্যান্ড ইফ সি লস্ট ইট, আর যদি সে খেলায় হেরে যায়, সি শুড গিভ টু দ্য প্রিন্স আ পাপি জাস্ট লাইক দ্যাট অফ দ্য প্রিন্স, তাহলে সে রাজপুত্রকে তার কুকুরছানাটির মতোই দেখতে আর একটি কুকুরছানা তাকে দেবে। দ্য লেডি ওন দ্য গেম, এবারেও সেই মহিলা খেলায় জয়লাভ করলো। অ্যান্ড স্টাউট অ্যাওয়ে দ্য পাপি ইন অ্যানাদার হোল উইথ এ প্ল্যাঙ্ক আপন ইট। স্টোর কথাটার মানে হচ্ছে কি না, কেপ্ট বা প্লেসড মানে রাখলো। সে কি করলো না, সেই কুকুরছানাটিকে কাঠের তক্তা দিয়ে ঢাকা আরেকটি গর্তের মধ্যে রেখে দিল। দ্য প্রিন্স অফার্ড টু প্লে আ থার্ড টাইম, রাজপুত্র তৃতীয়বার খেলবার প্রস্তাব দিল। অ্যান্ড দ্য ওয়েজার ওয়াজ দ্যাট, এবং পণ হলো যে, এখানে ওয়েজার মানে হচ্ছে বেট, যেটাকে আমরা বলি পণ। হ্যাঁ, পণ হলো যে ইফ দ্য প্রিন্স লস দ্য গেম, যে যদি রাজপুত্র এই খেলায় পরাজিত হয়, হি শুড গিভ হিমসেলফ আপ টু দ্য লেডি টু বি ডান টু বাই হার এনিথিং সি প্লিজড, যে সে তাহলে নিজেকেই মহিলাটিকে দিয়ে দেবে এবং সেই মহিলাটি তার ইচ্ছে মতো তার সাথে যা খুশি করতে পারবে। আবার দেখো লাইনটা, যে হি শুড গিভ হিমসেলফ আপ টু দ্য লেডি, সে নিজেকে মহিলাটিকে দিয়ে দেবে। টু বি ডান টু বাই হার এনিথিং সি প্লিজড, এবং তার যা খুশি
সে তাই কিন্তু ওই যুবকটিকে নিয়ে বা রাজপুত্রকে নিয়ে করতে পারবে। এই শর্তে তৃতীয়বারের মতো খেলা শুরু হলো। অ্যান্ড দ্যাট ইফ ই ওন, আর যদি সে জয়লাভ করে, অর্থাৎ যদি রাজপুত্র জয়লাভ করে, দ্য লেডি শুড গিভ হিম আ ইয়াং ম্যান এক্স্যাক্টলি লাইক হিম, তাহলে সেই মহিলাটি তার মতো অবিকল একজন যুবককে তার হাতে তুলে দেবে। ঠিক আছে, এই শর্তে খেলা শুরু হলো। দ্য লেডি ওন দ্য গেম আ থার্ড টাইম, মহিলাটি তৃতীয়বার কিন্তু খেলায় জয়লাভ করল। সে দেয়ারফোর কট হোল্ড অফ দ্য প্রিন্স অ্যান্ড পুট হিম ইন আ হোল কভার্ড ওভার উইথ আ প্লাঙ্ক, সুতরাং সে রাজপুত্রকে ধরল এবং তাকে কাঠের তক্তা দিয়ে ঢাকা আর একটি গর্তের মধ্যে রাখল। নাও এখন দ্য বিউটিফুল লেডি ওয়াজ নট এ ওম্যান অ্যাট অল, সেই সুন্দরী মহিলাটি আদেও মানুষ ছিল না। তাহলে সি ওয়াজ আ রাক্ষসী, সে ছিল একটি রাক্ষসী, হু লিভড আপন হিউম্যান ফ্লেশ, যে মানুষের মাংস খেয়ে জীবন ধারণ করত। অ্যান্ড হার মাউথ ওয়াটার্ড অ্যাট দ্য সাইট অফ দ্য টেন্ডার বডি অফ দ্য ইয়াং প্রিন্স, আর ওই যুবক রাজপুত্রের নরম শরীর দেখে তার জিভে জল এসে গেল। অ্যান্ড হার বাট সি অ্যাজ সি হ্যাড হার ফুড দ্যাট ডে, কিন্তু যেহেতু সে ওই দিনকে তার খাবার খেয়ে ফেলেছিল, সি রিজার্ভ দ্য প্রিন্স ফর দ্য মিল অফ দ্য ফলোয়িং ডে, সে রাজপুত্রকে পরের দিনের খাবার হিসেবে সংরক্ষণ করে রাখলো। যেহেতু সেদিনকে তার খাওয়া হয়ে গেছিল, পরের দিনের জন্য রেখে দিল রাজপুত্রকে। ঠিক আছে। মিন টাইম দেয়ার ওয়াজ আ গ্রেট উইপিং ইন দ্য হাউস অফ দ্য প্রিন্সেসেস ফাদার, ইতিমধ্যে রাজপুত্রের পিতার বাড়িতে খুব কান্নাকাটি পড়ে গেল। ঠিক আছে। His brother used every day to look at the tree planted in the courtyard by his own hand. তার ভ্রাতা অর্থাৎ সেই বড় রাজপুত্রের ভাই আর কি, প্রত্যেক দিন তার নিজের হাতে বাড়ির উঠোনে বসানো গাছটিকে দেখত। যে গাছটি তার দাদা বাড়ির উঠোনে বসে গেছিল, সেই গাছটাকে ভাই প্রত্যেক দিন দেখত। হিদারটু অর্থাৎ এতদিন পর্যন্ত হি হ্যাড ফাউন্ড দ্য লিভস অফ এ লিভিং গ্রিন কালার, সে দেখে এসেছিল যে গাছের পাতাগুলি সতেজ সবুজ রঙের ছিল। এতদিন দেখছিল গাছের পাতাগুলো সতেজ সবুজ রঙের, গাছ বেঁচে থাকলে যেমন তার পাতা হয়, পাতার রং হয়। বাট সাডেনলি হি ফাউন্ড সাম লিভস ফেডিং, কিন্তু হঠাৎ করে সে দেখলো যে কিছু গাছের পাতা বিবর্ণ হয়ে গেছে। হি গেভ দ্য অ্যালার্ম টু দ্য কিং অ্যান্ড কুইন, সে রাজা এবং রানীকে বিপদ সংকেত দিল। অ্যালার্ম মানে সেখানে বিপদ সংকেত। অ্যান্ড টোল্ড দেম হাউ দ্য লিভস ওয়্যার ফেডিং, এবং তাদেরকে বলল যে কিভাবে পাতাগুলি বিবর্ণ হয়ে যাচ্ছিল। দে কনক্লুডেড দ্যাট, তারা এই সিদ্ধান্তে পৌঁছালো যে দ্য লাইফ অফ দ্য এল্ডার প্রিন্স মাস্ট বি ইন গ্রেট ডেঞ্জার, যে বড় রাজপুত্রের জীবন অবশ্যই ঘোর বিপদ বা সংকটের মধ্যে রয়েছে। দ্য ইয়াঙ্গার প্রিন্স দেয়ারফোর রিসলভড, ছোট রাজপুত্র সেহেতু সিদ্ধান্ত নিল বা মতস্থির করলো যে বা সংকল্প করলো যে টু গো টু দ্য হেল্প অফ হিজ ব্রাদার, তার ভাইকে সাহায্য করতে সে যাবে। বাট বিফোর গোয়িং, কিন্তু যাবার পূর্বে, হি প্ল্যান্টেড এ ট্রি ইন দ্য কোর্টইয়ার্ড অফ দ্য প্যালেস, সেও প্রাসাদের উঠোনে একটি বৃক্ষ রোপণ করে গেল। সিমিলার টু দ্য ওয়ান হিজ ব্রাদার হ্যাড প্ল্যান্টেড, ঠিক যেভাবে তার ভাই প্রাসাদের উঠোনে গাছ লাগিয়ে গিয়েছিল সেভাবেই। অ্যান্ড হুইচ ওয়াজ টু বি দ্য ইন্ডেক্স অফ দ্য ম্যানার অফ হিজ লাইফ, এবং যা হবে তার জীবনের অবস্থার নির্দেশক। ইন্ডেক্স মানে হচ্ছে নির্দেশক, আর ম্যানার অফ লাইফ মানে হচ্ছে এখানে স্টেট অফ লাইফ, জীবনের অবস্থার নির্দেশক, মানে সে কেমন রয়েছে সেটা বোঝা যাবে। হি চোজ দ্য সুইফটেস্ট স্টিড ইন দ্য কিং স্টেবলস, সে রাজার আস্তাবল থেকে সবথেকে দ্রুতগামী ঘোড়াটিকে বেছে নিল। এখানে স্টিড মানে হচ্ছে কিন্তু হর্স, ঘোড়াটিকে, আর স্টেবল মানে হচ্ছে আস্তাবল, স্টেবলস থেকে কিন্তু সবথেকে দ্রুতগামী ঘোড়াটি সে বেছে নিল। অ্যান্ড গ্যালোপড টুয়ার্ডস দ্য ফরেস্ট, এবং জঙ্গলের উদ্দেশ্যে দ্রুত বেগে গেল। ইন দ্য ওয়ে, পথে, হি স, সে দেখল এ ডগ উইথ এ পাপি, একটি কুকুর এবং তার ছানাদেরকে। অ্যান্ড দ্য পাপি থিঙ্কিং দ্যাট দ্য রাইডার ওয়াজ দ্য সেম দ্যাট হ্যাড টেকেন অ্যাওয়ে হিজ ফেলো কাব, ফর দ্য টু প্রিন্সেসেস ওয়ার এক্স্যাক্টলি লাইক ইচ আদার, কি বলছে, এবং একটি কুকুরছানা থিঙ্কিং দ্যাট দ্য রাইডার ওয়াজ দ্য সেম, ওই
অশ্বারোহীকে একই ব্যক্তি মনে করে, দ্যাট হ্যাড টেকেন অ্যাওয়ে হিজ ফেলো কাব, যে তার সহ শাবকটিকে নিয়ে গিয়েছিল। একটা কুকুরছানা ভাবলো যে এই অশ্বারোহী হলো সেই ব্যক্তি যে তার আর একটা সহ কুকুরছানাকে বা সহ শাবককে নিয়ে গেছে। এই ভেবে কেন ভাবলো না, ফর দ্য টু প্রিন্সেস ওয়ার এক্স্যাক্টলি লাইক ইচ আদার, কারণ ওই দুই রাজপুত্রই অবিকল একই রকমের দেখতে ছিল। তো তাই ভেবে সেড বলল, অ্যাজ ইউ হ্যাভ টেকেন অ্যাওয়ে মাই ব্রাদার, যেহেতু তুমি আমার ভাইকে নিয়ে গেছো, টেক মি অলসো উইথ ইউ, আমাকেও তোমার সঙ্গে নিয়ে যাও। দ্য ইয়াঙ্গার প্রিন্স আন্ডারস্ট্যান্ডিং দ্যাট ইজ ব্রাদার হ্যাড টেকেন অ্যাওয়ে পাপি, ছোট রাজপুত্র যখন বুঝতে পারল যে তার দাদা একটি কুকুরছানাকে নিয়ে গেছে, হি টুক আপ দ্যাট কাব অ্যাজ এ কম্প্যানিয়ন, সে তখন ওই কুকুরছানাটিকে তার সঙ্গী করে নিল। ফার্দার অন, অর্থাৎ কিছু দূর গিয়ে, এই ইয়াং হক, একটি বাজ পাখির বাচ্চা, হুইচ ওয়াজ পার্চড অন এ ট্রি অন দ্য রোড সাইড, যে রাস্তার ধারের একটি গাছের ওপরে বসেছিল, সেড টু দ্য প্রিন্স, রাজপুত্রকে বলল, ইউ হ্যাভ টেকেন অ্যাওয়ে মাই ব্রাদার, তুমি আমার ভাইকে নিয়ে গেছো, টেক মি অলসো আই বিসিচ ইউ, তুমি আমাকেও নিয়ে যাও, ঠিক আছে, আমি তোমার কাছে এই কাতর প্রার্থনা জানাচ্ছি। বিসিচ করা মানে হচ্ছে প্রার্থনা জানানো, প্রেড টু ইউ, আমি তোমার কাছে প্রার্থনা জানাচ্ছি। অন হুইচ দ্য ইয়াং প্রিন্স রেডিলি টুক ইট আপ, এবং তার সেই প্রার্থনা শুনে ছোট রাজপুত্র সঙ্গে সঙ্গে সেই বাজ পাখির ছানাটিকে তার সঙ্গে নিয়ে নিল। উইথ দিজ কম্প্যানিয়ন্স, এই সমস্ত সঙ্গী সাথীদেরকে নিয়ে, হি ওয়েন্ট ইন্টু দ্য হার্ট অফ দ্য ফরেস্ট, সে জঙ্গলের একদম কেন্দ্রে বা ভেতরে প্রবেশ করল। হোয়ার হি স এ হাট, যেখানে গিয়ে সে দেখতে পেল একটি কুটির, হুইচ ইজ সাপোজ টু বি দ্য মেন্ডিক্যান্স, যেটি তার মনে হলো যে নিশ্চয়ই ওই ভিক্ষুকের হবে। সে অনুমান করলো যে এই কুটিরটি ওই ভিক্ষুকেরই হবে। বাট নিদার দ্য মেন্ডিক্যান্ট নর হিজ ব্রাদার ওয়াজ দেয়ার, কিন্তু সেই ভিক্ষুক বা তার দাদা কেউই কিন্তু সেই কুটিরের মধ্যে ছিল না। নট নোয়িং হোয়াট টু ডু, হোয়ার টু গো, কী করতে হবে বা কোথায় যেতে হবে তা না বুঝতে পেরে, হি ডিসমাউন্টেড ফ্রম হিজ হর্স, সে তার ঘোড়া থেকে নেমে পড়ল। অ্যালাউড ইট টু গ্রেজ, এবং ঘোড়াটিকে চড়বার জন্য ছেড়ে দিল। হোয়াইল হি হিমসেলফ স্যাট ইনসাইড দ্য হাউস, এবং সে নিজে কি করলো তখন না, ওই বাড়ির মধ্যে বা ওই কুটিরের মধ্যে গিয়ে বসল। অ্যাট সানসেট, সূর্যাস্তের সময়, দ্য মেন্ডিক্যান্ট রিটার্ন টু হিজ হার্ট, ভিক্ষুক তার কুটিরে ফিরে এলো। অ্যান্ড সিইং দ্য ইয়াঙ্গার প্রিন্স সেইড, এবং ছোট রাজপুত্রকে দেখে বলল, আই এম গ্ল্যাড টু সি ইউ, আমি তোমাকে দেখে খুবই আনন্দিত হয়েছি। আই টোল্ড ইউর ব্রাদার, আমি তোমার ভাইকে বলেছিলাম, নেভার টু গো টুয়ার্ডস দ্য নর্থ, যে সে যেন কখনোই না উত্তর দিকে যায়। ফর ইভিল ইন দ্যাট কেস উড বিটাইড হিম, কেননা সেক্ষেত্রে তার বিপদ হতে পারে। বাট ইট সিমস দ্যাট, কিন্তু এখন মনে হচ্ছে যে, ডিসওবেইং মাই অর্ডার্স, আমার আদেশ অমান্য করে, হি হ্যাজ গান টু দ্য নর্থ, সে উত্তর দিকে গেছে, অ্যান্ড হ্যাজ ফলেন ইনটু দ্য টয়েলস অফ এ রাক্ষসী, এবং এক রাক্ষসীর ফাঁদে পড়েছে। এখানে টয়েলস মানে হচ্ছে ট্র্যাপ, ফাঁদে পড়েছে। হু লিভস দেয়ার, যে রাক্ষসীটি ওই উত্তর দিকে বাস করে। দেয়ার ইজ নো হোপ অফ রেস্কিউইং হিম, তাকে আর উদ্ধার করার কোনো আশা নেই। তাহলে যেহেতু ওই বড় রাজপুত্রকে আর উদ্ধার করা যাবে না, সেহেতু ছোট রাজপুত্র চলে এসছে, তাহলে এই ছোট রাজপুত্রকে দিয়ে সে কিন্তু তার যে উদ্দেশ্য সেটা চরিতার্থ করতে পারবে, মানে মেঘনা চাইতি জল যেটাকে আমরা বলি। তো দেয়ার ইজ নো হোপ অফ রেস্কিউইং হিম, তাকে উদ্ধার করার আর কোনো সম্ভাবনা নেই বা আশা নেই। পারহ্যাপস হি হ্যাজ অলরেডি বিন ডিভাউড, সম্ভবত তাকে ইতিমধ্যেই গিলে খেয়ে ফেলেছে ওই রাক্ষসী। ডিভাউড মানে গিলে খাওয়া। দ্য ইয়াঙ্গার প্রিন্স ফোর্থউইথ ওয়েন্ট টুয়ার্ডস দ্য নর্থ, সেই ছোট রাজপুত্র তৎক্ষণাৎ উত্তর দিকে চলে গেল। ফোর্থউইথ কথার মানে হচ্ছে ইমিডিয়েটলি। হোয়ার হি স আ স্ট্যাগ, যেখানে সে দেখতে পেল একটি পুরুষ হরিণকে। হুইচ পিয়ার্সড উইথ অ্যান অ্যারো, যেটিকে সে একটি তীর দিয়ে বিদ্ধ করল। দ্য স্ট্যাগ র্যান ইনটু এ হাউস হুইচ স্টুড বাই, সেই হরিণটি গিয়ে প্রবেশ করল একটি কাছেই থাকা বাড়ির মধ্যে। অ্যান্ড দ্য ইয়াঙ্গার প্রিন্স ফলোড ইট, এবং ছোট রাজপুত্র সেই হরিণটিকে অনুসরণ করল। হি ওয়াজ নট আ লিটিল অ্যাস্টনিজড, সে সামান্য বিস্মিত হলো না। হোয়েন, যখন ইনস্টেড অফ সিইং এ স্ট্যাগ, একটা
হরিণকে দেখতে পাওয়ার পরিবর্তে সে দেখতে পেল এ ওম্যান অফ এক্সকুইজিট বিউটি, এক অপূর্ব সুন্দরী মহিলাকে। হি ইমিডিয়েটলি কনক্লুডেড, সে সঙ্গে সঙ্গে এই সিদ্ধান্তে পৌঁছালো, ফ্রম হোয়াট হি হ্যাড হার্ড ফ্রম দ্য মেন্ডিক্যান্ট, কেননা সে ওই মেন্ডিক্যান্টের কাছ থেকে যা শুনেছিল তার থেকে সে এই সিদ্ধান্তে পৌঁছালো, দ্যাট দ্য প্রিটেন্ডেড ওম্যান, যে ওই ছলনাময়ী মহিলা, প্রিটেন্ডেড মনে হচ্ছে এখানে ছলনাময়ী, ওয়াজ নান আদার দ্যান দ্য রাক্ষসী, ওই রাক্ষসী ছাড়া আর কিছুই নয়, ইন হুজ পাওয়ার হিজ ব্রাদার ওয়াজ, যার কাছেই তার ভাই আছে, মানে যার ক্ষমতার কন্ট্রোলের মধ্যে কিন্তু তার ভাই রয়েছে। এই হলো সেই রাক্ষসী, এই সুন্দরী দেখতে মহিলাই হলো সেই রাক্ষসী। দ্য লেডি আস্কড হিম টু প্লে এ গেম অফ ডাইস উইথ হার, সেই মহিলা কিন্তু তাকে অর্থাৎ ছোট রাজপুত্রকে তার সঙ্গে একবার পাশা খেলার জন্য বলল, যেমন করে বড় রাজপুত্রকেও বলেছিল। হি কমপ্লাইড উইথ দ্য রিকোয়েস্ট, কমপ্লাইড মানে হচ্ছে অ্যাগ্রিড উইথ দ্য রিকোয়েস্ট, সে এই অনুরোধে সম্মতি জানালো, তার সেই মেয়েটির সেই অনুরোধে সে কিন্তু রাজি হয়ে গেল। অ্যান্ড অন দ্য সেম কন্ডিশনস অন হুইচ দ্য এল্ডার প্রিন্স হ্যাড প্লেড, এবং ওই একই শর্তগুলিতে যে শর্তে বড় রাজপুত্র তার সঙ্গে খেলেছিল, একই শর্তে কিন্তু ছোট রাজপুত্র তার সঙ্গে খেলতে রাজি হলো। দ্য ইয়াঙ্গার প্রিন্স ওন, ছোট রাজপুত্র জিতে গেল। তাহলে সবই প্রায় একই হচ্ছিল, বড় রাজপুত্রের সঙ্গে যা যা ঘটেছিল সেগুলোই ছোট রাজপুত্রের সঙ্গে ঘটছিল, কিন্তু ডিফারেন্সটা হলো কি না, আগের বারে প্রত্যেকবার ওই লেডি বা মহিলাটি জিতছিল, এবারে কিন্তু ইয়াঙ্গার প্রিন্স জয়লাভ করলো। অন হুইচ দ্য লেডি প্রডিউস দ্য ইয়াং হক ফ্রম দ্য হোল অ্যান্ড গেভ ইট টু দ্য প্রিন্স, এবং যার ফলে সেই মহিলাটি গর্তের মধ্য থেকে ওই বাজ পাখির ছানাটিকে বের করে আনলো এবং সেটি রাজপুত্রকে দিয়ে দিল। দ্য জয় অফ দ্য টু হকস অন মিটিং ইচ আদার ওয়াজ গ্রেট, একে অপরের সঙ্গে দেখা হওয়ার ফলে সেই বাজ পাখির বাচ্চাগুলির আনন্দের সীমা ছিল না, বা তারা প্রচণ্ড আনন্দিত হলো যখন একজনের সঙ্গে আর একজনের দেখা হলো। দ্য লেডি অ্যান্ড দ্য প্রিন্স প্লেড এ সেকেন্ড টাইম, সেই মহিলা এবং রাজপুত্র দ্বিতীয়বারের জন্য খেলল। অ্যান্ড দ্য প্রিন্স ওন এগেন, এবং রাজপুত্র আবারও জয়লাভ করল। দ্য লেডি দেয়ারফোর ব্রট টু দ্য প্রিন্স দ্য ইয়াং পাপি লাইং ইন দ্য হোল, সেই মহিলাটি তার সেহেতু গর্তের মধ্য থেকে গর্তের মধ্যে থাকা কুকুর শাবকটিকে বা কুকুর ছানাটিকে বের করে আনলো এবং রাজপুত্রকে দিল। দে প্লেড এ থার্ড টাইম, তারা তৃতীয়বারের জন্য খেলল। অ্যান্ড দ্য প্রিন্স ওন আ থার্ড টাইম, এবং রাজপুত্র তৃতীয়বারও জয়লাভ করল। দ্য লেডি ডিমান্ড টু প্রডিউসিং আ ইয়াং ম্যান এক্স্যাক্টলি লাইক দ্য প্রিন্স, ডিমান্ড কথাটা মানে হচ্ছে হেজিটেটেড, দ্য লেডি হেজিটেটেড মানে দ্বিধাবোধ করলো, টু প্রডিউসিং এ ইয়াং ম্যান এক্স্যাক্টলি লাইক দ্য প্রিন্স, ওই রাজপুত্রের মতো অবিকল দেখতে একজন যুবককে হাজির করতে একটু দ্বিধাবোধ করলো। ঠিক আছে, প্রিটেন্ডিং দ্যাট, অর্থাৎ এই ছলনা করে যে ইট ওয়াজ ইম্পসিবল টু গেট ওয়ান, এরকম একজন যুবককে পাওয়াটা অসম্ভব, এই বলে সে কিন্তু একটু দ্বিধাবোধ করছে। বাট অন দ্য প্রিন্স ইনসিস্টিং আপন দ্য ফুলফিলমেন্ট অফ দ্য কন্ডিশন, কিন্তু রাজপুত্র খেলার শর্ত পূরণের ব্যাপারে জেদাজেদি করায়, হিজ ব্রাদার ওয়াজ প্রডিউসড, তার দাদাকে হাজির করা হলো। দ্য জয় অফ দ্য টু ব্রাদার্স অন মিটিং ইচ আদার ওয়াজ গ্রেট, একে অপরের সাথে মিলিত হওয়ায় দুই ভাইয়ের প্রচণ্ড আনন্দ হলো। দ্য রাক্ষসী সেইড টু দ্য প্রিন্সেস, রাক্ষসী তখন ওই দুই রাজপুত্রকে বলল, ডোন্ট কিল মি, আমাকে হত্যা করো না। অ্যান্ড আই উইল টেল ইউ আ সিক্রেট, এবং তাহলে আমি তোমাদেরকে একটা গোপন বিষয় বলবো, হুইচ উইল সেভ দ্য লাইফ অফ দ্য এল্ডার প্রিন্স, যা কিন্তু বড় রাজপুত্রের জীবন বাঁচাবে। সি দেন টোল্ড দেম, সে তারপর তাদেরকে বলল, দ্যাট দ্য মেন্ডিক্যান্ট ওয়াজ এ ওয়ার্শিপার অফ দ্য গডেস কালী, যে ওই ভিক্ষুক হলেন মা কালীর বা দেবী কালীর উপাসক। হু হ্যাড এ টেম্পল নট ফার অফ, যার কাছাকাছি একটি মন্দির রয়েছে। নট ফার অফ মানে হচ্ছে দূরে নয় বা কাছাকাছি একটি মন্দির রয়েছে।
that he belonged to that sect of Hindus, এবং সেই হিন্দু ধর্মের সেই সম্প্রদায়ের মধ্যে পড়ে। ওই মেন্ডিক্যান্ট বা ভিক্ষুক হিন্দু ধর্মের সেই সম্প্রদায়ের মধ্যে পড়েন, হু সিক পারফেকশন, যারা কিন্তু কি খোঁজেন না পূর্ণতা খোঁজেন, বা এখানে পারফেকশন মানে বলতে পারি সিদ্ধি লাভ করতে চান, ফ্রম ইন্টারকোর্স উইথ দ্য স্পিরিটস অফ দ্য ডিপার্টেড ম্যান, অর্থাৎ মানে মৃত মানুষদের আত্মার সংসর্গের মধ্য দিয়ে। ইন্টারকোর্স মানে হচ্ছে সংসর্গ বা সংস্রব, ঠিক আছে, মৃত মানুষদের আত্মার সংসর্গে যারা কিন্তু সিদ্ধি লাভ করতে চান, সেরকম একজন সাধু হলেন এই ভিক্ষুক। বুঝে গেল? দ্যাট হি হ্যাড অলরেডি স্যাক্রিফাইসড অ্যাট দ্য অল্টার অফ কালী 6 হিউম্যান ভিকটিমস, এবং তিনি ইতিমধ্যে মা কালীর যজ্ঞ বেদিতে 6 জন মানুষকে আহুতি দিয়েছেন। ঠিক আছে, স্যাক্রিফাইস করা মনে হচ্ছে আহুতি দেওয়া। হু স্কালস কুড বি সিন ইন নিসেস ইনসাইড আ টেম্পল, যাদের মাথার খুলিগুলি কিন্তু ওই মন্দিরের ভেতরের কুলুঙ্গির মধ্যে দেখতে পাওয়া যাবে। নিসেস কথার মানে হচ্ছে কিন্তু কুলুঙ্গি, মন্দিরের ভেতরের কুলুঙ্গির মধ্যে কিন্তু ওই 6 মানুষের মাথার খুলি দেখতে পাওয়া যাবে। দ্যাট হি উড বিকাম পারফেক্ট হোয়েন দ্য 7th ভিকটিম ওয়াজ স্যাক্রিফাইসড, এবং তিনি পূর্ণতা পাবেন বা তিনি সিদ্ধি লাভ করবেন যখন 7ম বলিকে আহুতি দেওয়া হবে। যখন 7ম বলিকে আহুতি দেওয়া হবে তখন কিন্তু তিনি সিদ্ধি লাভ করবেন বা পূর্ণতা লাভ করবেন তার যে উপাসনা, সেই উপাসনায়। অ্যান্ড দ্য এল্ডার প্রিন্স ওয়াজ ইন্টেন্ডেড ফর দ্য 7th ভিকটিম, এবং বড় রাজপুত্রকে সেই 7ম বলি হিসেবে ভাবা হয়েছে। দ্য রাক্ষসী দেন টোল্ড দ্য প্রিন্স, সেই রাক্ষসী তারপর রাজপুত্রকে বললেন, টু গো ইমিডিয়েটলি টু দ্য টেম্পল, যে তৎক্ষণাৎ ওই মন্দিরে যেতে, টু ফাইন্ড আউট দ্য ট্রুথ অফ হোয়াট সি হ্যাড সেড, সে যা বলেছে তার সত্যতা যাচাই করবার জন্য তাকে তৎক্ষণাৎ মন্দিরে যেতে বলল। টু দ্য টেম্পল দে অ্যাকর্ডিংলি ওয়েন্ট, সেই মতো তারা মন্দিরে গেল। হোয়েন দ্য এল্ডার প্রিন্স ওয়েন ইনসাইড দ্য টেম্পল, যখন বড় রাজপুত্র মন্দিরের ভিতরে গেল, দ্য স্কালস ইন দ্য নিসেস লাভড এ গাস্টলি লাভ, তখন সেই কুলুঙ্গির মধ্যেকার মাথার খুলিগুলো বিকট হাসি হাসল। এই যে লাভড এ গাস্টলি লাভ, লাভড এ গাস্টলি লাভ মানে হচ্ছে বিকট হাসি হাসলো। কারা না? ওই কুলুঙ্গির মধ্যে থাকা মাথার খুলিগুলো। হরর স্ট্রাক অ্যাট দ্য সাইট অ্যান্ড সাউন্ড, কি বলছে না, সেই দৃশ্য এবং সেই শব্দে আতঙ্কগ্রস্ত হয়ে, সেই শব্দ এবং সেই দৃশ্যে আতঙ্কগ্রস্ত হয়ে, হি ইনকোয়ার্ড দ্য কজ অফ দ্য লাফটার, সে তাদের ওই হাসির কারণ জিজ্ঞাসা করলো। অ্যান্ড দ্য স্কালস টোল্ড হিম, এবং সেই খুলিগুলি তখন তাকে বলল, দ্যাট দে ওয়ার গ্ল্যাড, যে তারা আনন্দিত হয়েছে, বিকজ দে ওয়ার অ্যাবাউট টু গেট অ্যানাদার অ্যাডেড টু দেয়ার নাম্বার, যে তারা তাদের দলে আরও একজনকে পেতে চলেছে, তাদের দলে আর একজনকে পেতে চলেছে, সেই জন্য তারা খুশি হয়েছে। ওয়ান অফ দ্য স্কালস অ্যাজ স্পোক্সম্যান অফ দ্য রেস্ট, একটা খুলি অ্যাজ স্পোক্সম্যান অফ দ্য রেস্ট মানে বাকিদের মুখপাত্র হিসেবে, শেড বলল, ইয়াং প্রিন্স, তরুণ রাজপুত্র, ইন আ ফিউ ডেজ, কয়েকদিনের মধ্যেই, দ্য মেন্ডিক্যান্টস ডিভোশনস উইল বি কমপ্লিটেড, ওই ভিক্ষুকের উপাসনা সম্পূর্ণ হবে। অ্যান্ড ইউ উইল বি ব্রট ইন টু দিস টেম্পল, এবং তোমাকে তখন এই মন্দিরে নিয়ে আসা হবে। অ্যান্ড ইউর হেড উইল বি কাট অফ, এবং তোমার মুন্ড কেটে ফেলা হবে। অ্যান্ড ইউ উইল কিপ অ্যাকম্প্যানি উইথ আস, এবং তখন মানে তুমি আমাদের সঙ্গে থাকবে। ইউ উইল কিপ অ্যাকম্প্যানি উইথ আস মানে হচ্ছে তুমি তখন আমাদের সঙ্গেই থাকবে। বাট দের ইজ ওয়ান ওয়ে বাই হুইচ ইউ ক্যান এসকেপ দ্যাট ফেথ অ্যান্ড ডু আস গুড, কিন্তু একটা উপায় আছে যার দ্বারা তুমি তোমার এই মানে অদৃষ্টকে বা ভাগ্যকে এড়াতে পারবে আর আমাদের উপকারও করতে পারবে। ও ডু টেল মি, সেড দ্য প্রিন্স, রাজপুত্র বলল, আমাকে বলো, হোয়াট
দ্যাট ওয়ে ইজ, কি সেই উপায়টা, অ্যান্ড আই প্রমিস টু ডু ইউ অল দ্য গুড আই ক্যান, এবং আমি তোমাদেরকে কথা দিচ্ছি যে আমি আমার সাধ্যমতো তোমাদের উপকার করব। দ্য স্কাল রিপ্লাইড, সেই মাথার খুলিটা তখন বলল, হোয়েন দ্য মেন্ডিক্যান্ট ব্রিংস ইউ ইনটু দিস টেম্পল, যখন মেন্ডিক্যান্ট বা ভিক্ষুক তোমাকে এই মন্দিরে নিয়ে আসবে, টু অফার ইউ আপ অ্যাজ এ স্যাক্রিফাইস, অর্থাৎ মানে তোমাকে বলি দেওয়ার জন্য বা তোমাকে উৎসর্গ করার জন্য বা তোমাকে আহুতি দেওয়ার জন্য যখন এই মন্দিরে নিয়ে আসবে, বিফোর কাটিং অফ ইউর হেড, তোমার মুন্ড কেটে ফেলার আগে, হি উইল টেল ইউ টু প্রস্ট্রেট ইয়োর সেলফ বিফোর মাদার কালী, সে তোমাকে বলবে মা কালীর সামনে মাটিতে তোমার মাথা নত করতে। প্রস্ট্রেট করা মনে হচ্ছে মানে মাথা মাটিতে ঠেকিয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করা, যেটাকে আমরা বলি, বা মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করা, তো সেই প্রণাম করতে বলবে তোমাকে। অ্যান্ড হোয়াইল ইউ প্রস্ট্রেট ইউর সেলফ, আর যখন তুমি মাটিতে মাথা নত করবে, হি উইল কাট অফ ইউর হেড, সে তখনই তোমার মাথাটা কেটে ফেলবে। বাট টেক আওয়ার অ্যাডভাইস, কিন্তু আমাদের উপদেশ শোনো। হোয়েন হি টেলস ইউ টু বো ডাউন বিফোর কালী, যখন সে তোমাকে মা কালীর সামনে তোমার মাথা নত করতে বলবে, ইউ টেল হিম, তুমি তাকে বলবে, দ্যাট অ্যাজ এ প্রিন্স, একজন রাজপুত্র হওয়ায়, ইউ নেভার বো ডাউন টু এনিওয়ান, তুমি কাউকার সামনে কখনো মাথা নত করনি। দ্যাট ইউ নেভার নিউ হোয়াট বোয়িং ডাউন ওয়াজ, এবং তুমি মানে জানো না যে কিভাবে মাথা নত করতে হয় বা মাথা নত করে প্রণাম করতে হয়, নমস্কার করতে হয়। অ্যান্ড দ্যাট দ্য মেন্ডিক্যান্ট শুড শো ইট টু ইউ বাই হিমসেলফ ডুইং ইট ইন ইয়োর প্রেজেন্স, এবং সেহেতু মানে ওই ভিক্ষুকই যেন নিজে নমস্কার করে বা ওইভাবে প্রণাম করে মাথা নত করে তোমাকে দেখিয়ে দেন প্রণাম করার পদ্ধতিটা। তুমি এটা ওই ভিক্ষুককে বলবে যে আমি রাজা হওয়ায় বা রাজপুত্র হয় কখনো কাউকার কাছে মাথা নত করিনি, কিভাবে মাথা নত করতে হয় আমি জানি না, তাই আপনি আমার সামনে একবার নিজে মাথা নত করে দেখিয়ে দেন তার পদ্ধতিটা। অ্যান্ড হোয়েন হি বোজ ডাউন টু শো ইউ হাউ ইট ইজ ডান, এবং যখন তিনি কিভাবে নমস্কার করবে দেখানোর জন্য মাথা নত করবেন, ইউ টেক আপ ইউর শোড, তখন তুমি তোমার তরবালটা নেবে, অ্যান্ড সেপারেট হিজ হেড ফ্রম হিজ বডি, এবং তার দেহ থেকে তার মাথাটাকে আলাদা করে দেবে। অ্যান্ড হোয়েন ইউ ডু দ্যাট, আর যখন তুমি সেটা করবে, উই শ্যাল অল বি রিস্টোর্ড টু লাইফ, আমরা তখন আবার প্রাণ ফিরে পাবো। অ্যাজ দ্য মেন্ডিক্যান্টস ভাউজ উইল বি আনফুলফিল্ড, যেহেতু ভিক্ষুকের ব্রত অপূর্ণ থেকে যাবে। দ্য এল্ডার প্রিন্স থ্যাংক দ্য স্কালস ফর দেয়ার অ্যাডভাইস, বড় রাজপুত্র তখন কিন্তু ধন্যবাদ জানালো সেই মাথার খুলিগুলিকে তাদের এই পরামর্শ দেবার জন্য। অ্যান্ড ওয়েন্ট ইন টু দ্য হার্ট অফ দ্য মেন্ডিক্যান্ট অ্যালং উইথ হিজ ইয়াঙ্গার ব্রাদার, এবং তার ছোট ভাইয়ের সাথে ভিক্ষুকের কুটিরে গেল। তো দেখো আমরা শেষ পার্টে চলে এসেছি। ইন দ্য কোর্স অফ এ ফিউ ডেজ দ্য মেন্ডিক্যান্টস ডিভোশনস ওয়ের কমপ্লিটেড, কয়েকদিনের মধ্যেই ভিক্ষুকের উপাসনা সম্পন্ন হলো বা সম্পূর্ণ হলো। অন দ্য ফলোয়িং ডে, পরের দিন, হি টোল্ড দ্য প্রিন্স, তিনি ওই রাজপুত্রকে বললেন, টু গো অ্যালং উইথ হিম টু দ্য টেম্পল অফ কালী, তার সঙ্গে কালী মন্দিরে যেতে। ফর হোয়াট রিজন হি ডিড নট মেনশন, কী কারণে তা তিনি উল্লেখ করলেন না, মানে কী কারণে তাকে কালী মন্দিরে তার সাথে যেতে হবে সেটা বললেন না। বাট দ্য প্রিন্স নিউ ইট ওয়াজ টু অফার হিম আপ অ্যাজ এ ভিকটিম অফ দ্য গডেস, কিন্তু রাজপুত্র জানতো যে তাকে দেবীর সামনে বলি দিয়ে আহুতি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, কেননা ওই খুলিগুলো মাথার খুলিগুলো তাকে আগেই বলে ফেলেছে। দ্য ইয়াঙ্গার প্রিন্স অলসো ওয়েন্ট উইথ দেম, ছোট রাজপুত্রও তাদের সঙ্গে গেল। বাট হি ওয়াজ নট অ্যালাউড টু গো ইনসাইড দ্য টেম্পল, কিন্তু তাকে মন্দিরের ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হলো না। দ্য মেন্ডিক্যান্ট দেন স্টুড ইন দ্য প্রেজেন্স অফ কালী, মেন্ডিক্যান্ট বা ভিক্ষুক তারপর মা কালীর সামনে দাঁড়ালেন। অ্যান্ড সেড টু দ্য প্রিন্স, এবং রাজপুত্রকে বললেন, বো ডাউন টু দ্য গডেস, যে দেবীর সামনে তুমি তোমার মাথা নত করো।
দ্য প্রিন্স রিপ্লাইড, রাজপুত্র তখন বলল, আই হ্যাভ নট অ্যাজ আ প্রিন্স বোড টু এনি ওয়ান, যে আমি একজন রাজপুত্র হওয়ায় আমি কাউকার কাছে কখনো মাথা নত করিনি। আই ডোন্ট নো হাউ টু পারফর্ম দ্য অ্যাক্ট অফ প্রস্ট্রেশন, আমি জানি না কিভাবে নমস্কার করতে হয়, মানে মাটিতে মাথা ঠেকিয়ে কিভাবে নমস্কার করতে হয় তা কিন্তু আমি জানি না। প্লিজ শো মি দ্য ওয়ে ফার্স্ট, প্রথমে আপনি আমাকে কিভাবে করতে হয় সেটা দেখান, অ্যান্ড আই উইল গ্ল্যাডলি ডু দ্যাট, এবং আমি কিন্তু তারপর খুব আনন্দের সঙ্গেই সেটা করব। দ্য মেন্ডিক্যান্ট দেন প্রস্ট্রেটেড হিমসেলফ বিফোর দ্য গডেস, ভিক্ষুক তখন নিজে মা কালীর সামনে ভূমিতে মাথা নত করলেন। অ্যান্ড হোয়াইল হি ওয়াজ ডুইং সো, এবং যখন তিনি সেটা করছিলেন, মানে অর্থাৎ মাটিতে মাথা ঠেকে নমস্কার করছিলেন, দ্য প্রিন্স অ্যাট ওয়ান স্ট্রোক অফ হিজ সোর্ড সেপারেটেড হিজ হেড ফ্রম হিজ বডি, রাজপুত্র তখন কিন্তু তার তরবালের এক আঘাতে তার শরীর থেকে মাথাটাকে, অর্থাৎ ভিক্ষুকের শরীর থেকে মাথাটাকে আলাদা করে দিলেন। ইমিডিয়েটলি দ্য স্কালস ইন দ্য নিসেস অফ দ্য টেম্পল লাভড অ্যালাউড, তৎক্ষণাৎ ওই মন্দিরের কুলুঙ্গির মধ্যে থাকা মাথার খুলিগুলি জোরে হেসে উঠল। অ্যান্ড দ্য গডেস হারসেলফ বিকেম প্রপিশিয়াস টু দ্য প্রিন্স, এবং দেবী নিজে কিন্তু ওই রাজপুত্রের প্রতি প্রসন্ন হলেন। প্রপিশিয়াস হলেন মানে হচ্ছে কি, মানে প্রসন্ন হলেন। অ্যান্ড গেভ হিম দ্যাট ভার্চু অফ পারফেকশন, এবং তাকে সেই পূর্ণতার গুণ দিলেন। ভার্চু অফ পারফেকশন মানে হচ্ছে পূর্ণতার গুণ দিলেন। হুইচ দ্য মেন্ডিক্যান্ট হ্যাড সট টু অবটেন, যেটি ওই ভিক্ষুকটি লাভ করতে চেয়েছিল, অর্থাৎ যে সিদ্ধি বা পূর্ণতা ভিক্ষুকটা লাভ করতে চেয়েছিলেন, সেই সিদ্ধি বা পূর্ণতা কিন্তু মা কালী বা দেবী কালী ওই রাজপুত্রকে দিয়ে দিলেন। দ্য স্কালস ওয়ার অগেইন ইউনাইটেড টু দেয়ার রেসপেক্টিভ বডিজ, মাথার খুলিগুলি আবার নিজ নিজ শরীরের সাথে আবার সংযুক্ত হয়ে গেল। অ্যান্ড বিকেম লিভিং মেইন, এবং তারা প্রাণ ফিরে পেল। অ্যান্ড দ্য টু প্রিন্সেসেস রিটার্ন টু দেয়ার কান্ট্রি, এবং দুই রাজপুত্র তাদের দেশে ফিরে গেল। হিয়ার মাই স্টোরি এন্ডেড, দ্য নাটিয়াথর্ন উইদার্থ এটসেট্রা, আমার গল্পটি ফুরালো, নোটে গাছটি মোড়ালো ইত্যাদি। তাহলে এই গেল দ্য ম্যান হু উইজ টু বি পারফেক্ট গল্পটা। তাহলে এখানে কে পারফেক্ট হতে চেয়েছিল, কে সিদ্ধি লাভ করতে চেয়েছিল? না, ওই মেন্ডিক্যান্ট, ওই রিলিজিয়াস মেন্ডিক্যান্ট, সেই মানে ভিক্ষুকটি আর কি, ঠিক আছে, সেই ধার্মিক ভিক্ষুকটি, তিনি কিন্তু এখানে পারফেক্ট হতে চেয়েছিলেন, কিন্তু আলটিমেটলি তিনি কিন্তু পারফেকশন পেলেন না, অর্থাৎ তিনি সিদ্ধি লাভ করতে পারলেন না। সিদ্ধি লাভ করলেন কে? না, রাজপুত্র। ঠিক আছে, তো গল্পটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও, বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করবে, আর চ্যানেলের পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো পরের ভিডিও নিয়ে খুব শীঘ্রই আবার চলে আসছি। তো ততদিন তোমরা খুব ভালো থেকো, খুশিতে থেকো। তো টাটা।